এমন ভালোবাসো রে মন আমার দয়াল নবীরে, এমন ভালোবাসো রে মন আমার দয়াল নবীরে। আগাজেমনি ভালো বেসেছিল আবু বকর সিদ্দিকে। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মুহাম্মাদ নাবিয়া মাওলানা মুহাম্মাদ নাবিয়া মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আফসোস লাগে, দুঃখ হয় যে নবী না হইলে লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু লামা খালাকতুল জান্নাতা ওয়ালান নারা ওয়ালা শামসা ওয়ালাল কামারা ওয়ালাল লাইলা ওয়ালান নাহারা ওয়ালা মালাকান মুকাররাবান ওয়ালা নাবিয়ান মুরসালান। আমার আল্লাহ পাক ফরমান হাদিসে কুদসি দ্বারা আল্লাহ নিজে ফতোয়া দেন, আমি যদি আমার বন্ধু মুহাম্মদকে না বানাইতাম, আরশ বানাইতাম না, কুরসি বানাইতাম না, লৌহ বানাইতাম না, কলম বানাইতাম না, বেহেশত বানাইতাম না, বানাইতাম না, কোন নবী রাসূল বানাইতাম না। এমন নবীর মুহাব্বতে যে ব্যক্তি বাবারে 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজ পড়তে আমার দয়ার নবীর কথা স্মরণ হয়। আমার নবী কি সুন্দরে আলিফের মতো দাঁড়াইছে, হা হইয়া নবীজি রুকু দিছে, মিম হইয়া নবীজি সেজদা দিছে, দাল হইয়া নবীজি তাশাহুদ পড়ছে। আহাম্মদি শুরুতে হুজুরি কালবে নামাজ পড়বে। আপনি যখন মারা যাবেন আপনার কবরটা কবর থাকবে না, এই কবরটারে আল্লাহ রাসূলের মোহাব্বতে বানায়া দিবে রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, কবরের মধ্যে যাবেন, মা বাবারে কষ্ট দিলে ঘরের নষ্ট কইরা, আমার ভাইয়েরা মিথ্যা কথা বলিয়া সুগুলখুরি করিয়া বাবারে আপনি যখন কবর দেশে যাবেন, কবরের মাটিটা চতুর্দিকে 70 গজ দূরে চইলা যাইব, এমন জোরে বাড়ি দিব ডাইনের হাড় বামে চইলা যাইব, বামের হাড় ডাইনে চলে আসবো। বাবারে বক্তার মতো নিষ্পিস করে আপনারে ফালাইব। এমন একজন ফেরেশতা আল্লাহ নাজিল করে দিব, যেই ফেরেশতা কানা, বোবা, ড্যান্ডা, কিচ্ছু শুনে না। আপনি চিল্লাইতেছেন, শুনতেছে না। আমরা দেশের মধ্যে আগেরকার যুগে কেউ কয় মেরা ফিডা, কেউ কয় গোড়া ফিডা, বাতের লগে গুড়ি সাইলের গুড়ি মেশাইয়া দেহের মধ্যে হল দাইতো কথা কয়। এই হলদের সাথে সাথে বাবারে মোলার মধ্যে এই কাইডা, এই খামিরটা আটক হইয়া উপরে উঠতে যাইতো, আবার পড়তো, হলদানি কিন্তু বন্ধ নাই। এইভাবে কিয়ামত পর্যন্ত আপনার গুর্জু মারতে থাকবো। 70 গজের গর্জুটা 70 গজ লম্বা, কানা, বোবা, ড্যান্ডা আপনার কবরের মধ্যে আপনারে আবার আযাব দিতে থাকবে। বাবারে এমন সাপ আসবে, যেই সাপটা বাবারে যদি দুনিয়াতে নিঃশ্বাসটা ফালা, কিয়ামতের আগে এই দুনিয়াতে আর ফসলাদি হবে না। এমন বিষাক্ত সাপ দিয়া আপনারে কামড় দাওয়াইব, আপনার আযাব দিব, কঠিন আযাব দিব। যদি আপনি বাবারে বেঈমান হইয়া মারা যান, মুনাফিক হইয়া মারা যান, সগুল করে করেন, বেনামাজি হইয়া মারা যান, আমার নবীর মহব্বত অন্তরে না থাকে, ইমানদার হইয়া মারা যাইবে, আপনার লাশটা যখন কবরে শোয়াইব, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইতে দেরি হবে। নবীজি নুরানি হাত মোবারক বাড়াইয়া উম্মতের রহমতের কোলে লইব। কিয়ামত পর্যন্ত উম্মত ঘুমাইব, জাগনে হইতো না। আল্লাহুম্মা। এবারে চোখ বন্ধ করলে কইতে পারবো কোন সূরার মধ্যে সেজদা আছে, কথা কয় না। বাবারে কোন সূরাতুল হুজুরে তেলাওয়াত করে, এইগুলি হাবেশ সাহেবরা বলতে পারে। সিনার মধ্যে কোরআন শরীফ গাঁথা হইয়া গেছে, সিনার মধ্যে লেখা হইয়া গেছে, এই জন্য হাবেশ সাহেব সিনাটারে মাটি খাওয়া হারাম কইরা দিছে। সুবহানাল্লাহ। তবে হাফেজটা কইতে হবে সুন্নি হাফেজ। কি হাফেজ? আবার নজদিমার কা হাফেজ হইলে কবরে যাইতে দেরি, মাটিয়ে খাইতে দেরি হবে না। কারণ কোরআনের চেয়ে আমার নবীজির ইজ্জত সম্মান অনেক গুণ বেশি। জোরে সোরে মারহাবা। এই কোরআনে হইতো না যদি আমার দয়াল নবী না হইতো। মারহাবা কর।
আমার নবী যায় যেই দিকে কোরআন শরীফ যায় সেই দিকে। আমরা কোরআনের অধীনে, আমার নবী কোরআনের অধীনে নয়, বরং কোরআন আমার নবীজির অধীনে। আরো জোরে সোরে কোন মারহাবা। এবার আবুল হারেসা চোখ বন্ধ করে তৌরাত কিতাব তালাওয়াত করে, যত জায়গার মধ্যে আহমদ নাম পায় ইরে টিক চিহ্ন দেয়, দিতে দিতে গুনতে গুনতে 70 জায়গার মধ্যে পাইলেন। মুসা কালিমুল্লাহর নামটা মাত্র 7 জায়গায় দেখলেন। 7 জায়গায় দেখিয়া সহ্য হয় না, ডাকিয়া ডাকিয়া মনে মনে কল্পনা করে, আল্লাহ আমার নবী মুসা কালিমুল্লাহ এবারটা ডেলি আল্লাহর সঙ্গে 1000 কথা কয়, 1000 কথা কইয়াও তৃপ্তি পায় নাই। আমার আল্লাহ 70 পারা তৌরাত কিতাব মুসা নবীরে দান করে দিয়েছে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। 70 পারা তৌরাত কিতাব মুসা নবীরে দান করে ক্ষান্ত হয় না। এই মুসা কালিমুল্লাহর নামটা মাত্র 7 জায়গায় পাইলাম, আহমদ নামটা 70 জায়গার মধ্যে দেখলাম। আল্লাহ গো, আমি আমার মুসা নবীরে বেশি ভালোবাসি, বেশি মায়া করি, বেশি মোহাব্বত করি। এবার মুসা নবীর ইরে এন্দার দফা 10টার সময় তুর পর্বতে খেজুর গাছের নিচে যাইয়া দাঁড়াইতো, আল্লাহর সঙ্গে 1000 সুয়াল করতো। আল্লাহ কুদরতি জবানে 1000 সুয়ালের জবাব দিতেন। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা রে 40 দিন যদি এইভাবে আসো তাহলে আমি তোমারে নামাজ দান করে দিব। সুবহানাল্লাহ। মুসা নবী কয়, কাবিল তু আলহামদুলিল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু খুশি হইয়েন না, পারবিননি 40 দিন রোজা রাখতেন। মারহাবা কর। মুসা নবী কয়, কাবিল তু আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম, মঞ্জুর করলাম। 40 দিন রোজাও রাখলো, তুর পর্বতে যাইয়া আল্লাহর সঙ্গে কথাবার্তা বলতেছে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা রে আপনি দিয়ে আজকে দীর্ঘদিন 40 দিন পর্যন্ত রোজা রাখতেছেন, এই রোজা রাখার পরে আমার সঙ্গে যে কথাবার্তা বলতেছেন, আপনার মুখের থেকে যে গন্ধটা বাহির হইতেছে, আমি আল্লাহর কাছে মেশকো আম্বার চেয়েও বেশি গ্যারান লাগে। ও মুসা এত কষ্ট করলেন, এত রিয়াদত করলেন, জান মুসা জান, আমি আপনারে নামাজ দান কইরা দিতাম বলেছি, ওয়াদা করেছি। এই কইয়া 70 পারা তৌরাত কিতাব আল্লাহ মুসা কালিমুল্লাহরে দান করে দেন। এই মুসা নবীর উম্মত আবুল হারেসা তৌরাত কিতাবের হাফেজ হইয়া গেছে। হাফেজ হওয়ার কারণে আল্লাহর বন্ধু মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে কয়, ও আবুল হারেসা বাবা, তোমার সিনার মধ্যে 70 পারা তৌরাত কিতাব লেখা আছে, তুমি যে নিচে ঘুমাও, আমি যে উপরে ঘুমাই, আমার কাছে শরম লাগে। আমার আল্লাহ বলেছে তোমারে আমার সাথে একসাথে ঘুমাইতে দিতে। আসলে মুসা নবীর নামের বরকতে এত ইজ্জত নয়, ইজ্জত হলো আমার দয়াল নবীজির নাম মোবারক যে ওই তৌরাতের মধ্যে লেখা আছে। জোরে সোরে বল সুবহানাল্লাহ। মুসা নবী আবুল হারেসারে নিজের সাথে উপরে ঘুমায়। আমি আপনার কাছে জানতে চাই, আবুল হারেসার মায়া মোহাব্বত মুসা নবীর জন্য বাড়বো না কমবো? আরো জোরে কোন বাড়বো না কমবো? বাইরে গেছে মনে মনে করে, আল্লাহ আমার নবী আমারে এত ভালোবাসে, এত মায়া করে, এত মোহাব্বত করে, আমারে নিচে ঘুমাইতে দেয় না, আজ হইতে আমাকে উপরে ঘুমাইতে দিতেছেন। আল্লাহ আমি আমার দয়ালের বেশি ভালোবাসি। এই কইয়া বুকের তুন কলমটা টান দিয়া যত জায়গার মধ্যে বাবারে আহম্মদ নাম পাইছে, মনে মনে কল্পনা করছে সকল আহম্মদ নামগুলা কাটিয়া দিব। এই মর্মে বুকের তুন কলমটা টান দিয়া আহম্মদ নামের আলিফের মধ্যে যখন কলমটা লাগাইছে, আল্লাহ সহ্য করে না, আবুল হারেসারে একটা গুই সাপে বানাইয়া দিছে। নাউজুবিল্লাহ। আরো জোরে কোন নাউজুবিল্লাহ। গুই সাপ চিনেননি? আমরা কই গুল, আপনারা কি দেখেন? গুল হাঁসের মুরগা খাইবার জম, কথা কোন ঠিক নেই। এই গুই সাপটা বাবা রে যখন হইয়া গেছে, এখন গুই সাপ হইয়া মুসা নবীর বিছানার মধ্যে গড়াইতেছে। মুসা নবী এন্দার দোহা 10টার সময় তুর পর্বতে গেছে, তুর পর্বত আসলেন। মুসা নবীর হাতের মধ্যে কিন্তু আল্লাহ একটা মজাযুক্ত লাঠি দিছে। সুবহানাল্লাহ। এই লাঠিটা জমিনের মধ্যে শোয়াইলে সাপ হইয়া যায়, বিশাল অজাগর সাপ হয়। ওই বাবারে বনি ইসরাইলের জাদুঘরেরা যখন সাপ ছাইরা দিত, মুসা নবীর হাতের লাঠিটা যখন জমিনে শোয়াইতো, বিশাল একটা অজাগর সাপ হইয়া হা কইরা থাকতো। বনি ইসরাইলের জাদুঘরে যত সাপ আছে সব দিয়ে এটার পেটের ভিতরে ঢুকতো। আল্লাহু আকবার। ওই মুসা নবী দূর পর্বত আসলেন, আয়সা দেখতেছে নিজের বিছনার মধ্যে গুই সাপ। কি সাপ? গুল সাপ। দেখতে লাঠিটা উড়াইয়া দেখছি কি কারবার, আমার বিছনার মধ্যে গুই সাপ। আজকে তোর জীবনে শেষ করে দিম বেয়াদব, তুই বুঝি নবীও চিনস না। সুবহানাল্লাহ। এই কইয়া লাঠিটা যখন উঠাইছে, আল্লাহ ওই আবুল হারেসার জবানটা দিছে। আবুল হারেসা ডাক দিয়ে কই, নবী গো আমারে মারেন না,
আমারে মারেন না, আমারে মারেন না, আমি তো গুইসাপ না, আমি তো গুল না, আমি কইলাম আপনার আদরের সাহাবা, আমার নাম হইল আবুল হারেসা। আবুল হারেসা যখন নামটা কইল, মুসা নবী ডাক দিয়ে কয়, আবুল হারেসা রে, কেন রে আল্লাহ তোরে গুইসাপ বানাইছে? নিশ্চয় এটার কোনো হাকিকত আছে। কি অন্যায় করছ, কি ভুল করছ, আমারে ডাক দিয়া একটু জানাইয়া দে। এবার গুইসাপে ডাক দিয়া কয়, ওই আমি যতই দোষী তোমারে লাগিয়া, দয়ালে নবী গো, আমি যতই দোষী তোমারে লাগ। আপনার কোনো কষ্ট হয় না? তো আমার সঙ্গে কর না, ওই আমি যতই দোষী তোমারে লাগিয়া, দয়ালে নবী গো, আমি যতই দোষী তোমারে লাগিয়া, তোমার কি লাগে না মায়া, তোমার কি লাগে আমার দুঃখ দেখিয়া, যতই দোষী তোমার লাগিয়া, দয়ার নবী গো, আমি যতই দোষী তোমার লাগিয়া। তুমি কি জানো না রে বন্ধু, আমার কি সুখে যায় দিন, দিনে দিনে সোনা রঙ হইতেছে মলিঙ্গ, হইতেছে মলিন। ওগো তুমি যদি বাসরে বিছান জুড়াইতাম কই যাইয়া, যতই দোষী তোমার লাগিয়া, দয়ালে নবী গো, আমি যতই দোষী তোমার লাগিয়া। আগা তোমার কি লাগে না মায়া, তোমার কি লাগে না মায়া, আমার দুঃখ দেখিয়া, যতই দোষী তোমার লাগিয়া, দয়ালে নবী গো, আমি যতই দোষী তোমার লাগিয়া। বলুক বলুক লোকে মন্দ, তাতে ক্ষতি নাই, জালালি বাবিয়া বলে যদি তোমার দেখা পাই গো, তোমার দেখা পাই। ও গো না পাইলে মইরা যাইব, না পাইলে মইরা যাইব, কি ফল হবে বাসিয়া, যতই দোষী তোমার লাগিয়া, দয়ালে নবী গো, আমি যতই দোষী তোমার লাগিয়া। জোরে সোরে কোন মারহাবা। মুসা নবী মায়া লাগিয়ে গেছে, চোখের পানি ছাইরা দিছে, ডাক দিয়ে কয়, কি হইছে ক? আমি তো আপনাকে বেশি ভালোবাসি। বন্দে কেন বুঝে না গো, তারে আমি কতই ভালোবাসি, আমার বন্দে কেন বুঝে না গো, তারে আমি গরের বাগিরি করে লড়ে আমায়, গরের বাগিরি করে লড়ে আমায়, পানায় বললে উদাসী, তারে আমি কতই ভালোবাসি, আমার বন্দে কেন বুঝে না গো, তারে আমি হৃদয় সিরিয়া গো যদি দেখাই বারে পারে তাম, আমার যত মনের জ্বালা কইয়ারে বোঝাইতাম, আমার জ্বলিত প্রাণ শীতলে করিতাম, কাটাইতাম সুখের নিশি, তারে আমি কতই ভালোবাসি, আমার বন্দে কেন বুঝে না গো, তারে আমি। মুসা নবীকে কিতা করতাম, আমনে না আল্লাহর সঙ্গে কথা কন, একটু যান না তুর পর্বতে যান, যাই আল্লাহর কাছে কন, আল্লাহ যাতে আমার বেয়াদফিটা মাফ কইরা আমারে মানবীয় সুরুটটা ফিরাইয়া দেয়। একটু জোরে সোরে কনা সুবহানাল্লাহ। মুসা নবীকে আমি এক্ষণে যাইতেছি, এবার গেলেন, যাইয়া কয় আল্লাহ, আল্লাহ কয় কি? আমার আবুল হারেসারে মাফ করে দেন। আল্লাহ ডাক দিয়ে করে, ও মুসা তুমি কি জানো না এটা হইলো হক কোলাবাদ, পরের হক আমি মাফ করি না। আল্লাহ তাহলে মাফ করিব কে? যার সাথে বিয়াদবি করছে সে যদি মাফ না করে, আমি পরের হক মাফে করি না। কথা কোন ঠিক নেই? পরের হক খাওয়াই না। বাংলাদেশে মানুষ আসেনি, আমি ভয়ে হাত পাইতে বলি, আমরা সুন্নি জামাত, পরের হক আমরা মারতাম না, পরের হক খাইতাম না। কথা কোন? মাতার গাম ফায়ে ফালাইয়া হালাল রিজিক খাইবেন, কবরে যাইবেন, দয়াল নবী দেখব, রহমতের কোলে লইয়া লইব, আর পরে রক খাইয়া যদি কবর দেশে যাইবেন, কবরটা জাহান্নামের গাড়া হইয়া যাইব। কথা কন? আমার
আমার ভাইয়েরা এবার ডাক দিয়ে কয় আল্লাহ তাহলে কে মাফ করবে? কয় আমার আখিরি জামানার নবী, আখিরি জামানার নবী তোমার 2400 বছর পরে দুনিয়াতে আসবে। এই নবীর নামের মধ্যে তোমার আবুল হারেসা কলম ধরছে, এই নবীর হক নষ্ট করছে, এই নবীর সাথে বেয়াদবি করছে। আমার আখিরি জামানার কামলিওয়ালা নবী হাবিবুল্লাহ যদি মাফ না করে আমি তারে মাফে দিতাম না। সুবহানাল্লাহ। এবার আবুল হারেসার কথার আব্দুর রে মুসা নবী ডাক দিয়ে আল্লাহ তাহলে আখিরি জামানার নবী মাফ দিলে যদি মাফ হইয়া যায়, ওই আখিরি জামানার নবী আসা পর্যন্ত তুমি আমার আবুল হারেসারে হায়াত দান করে দাও। হায়াতের মালিক কি? আরো জোরে। রিজিকের মালিক কি? হায়াতের রিজিক দৌলত আল্লাহ তাআলার বান্দারে মন কেনে তুই মিশে মায়া ভুলে রইলি খুদারে। পশু পাখি সবাই মিলে আল্লাহর নাম স্মরণ করে, বছরে একবার আসে সবে বরাত। লাম ইয়ালি ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর নাই মাতা পিতা, আল্লাহ আছে নিরাকার। কুল হুয়াল্লাহ সূরার মাঝে হাদিসে করছে প্রচার, কুল হুয়াল্লাহর গুণগান হাদিস কুরআনে প্রমাণ, যার কারণে করছে আল্লাহ দিন আর রাত। লাম ইয়ালি ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে সোরে মারহাবা। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আল্লাহ কয় আমার নবীজির হক নষ্ট করছে, আমার আখিরি জামানার নবী আসিয়া যদি তারে মাফ না করে আমি আল্লাহ পরে হক মাফ দিতাম না। কয় আল্লাহ মুসা নবী ডাক দিয়ে কয় আল্লাহ যদি ওই নবী আসা পর্যন্ত তুমি মেহেরবানি কইরা আবুল হারেসার হায়াত দান করে দাও। আল্লাহ কয় হায়াত দিলাম। হায়াত এবার আবুল হারেসা গুলের আকৃতিতে হায়াত হয়ে গেছে 2400 বছর। আরো আসতে কইন সুবহানাল্লাহ। কতশো বছর? 2400 বছর। মুসা নবীর 1800 বছর পরে দুনিয়াতে আছে ঈসা নবী। ঈসা নবীর 559 বছর পরে আসিয়াছেন মক্কার মতি মদিনার জ্যোতি, ব্যথার ব্যথি দুকুলের সাথী, ইমানদার গুনাহগারের কান্ডারি আমার দয়াল নবী দুনিয়াতে আগমন করেছেন। আল্লাহর হাবিবের বাড়ি হইল খানায়ে কাবার ফুবে। আবু জাহিলের বাড়িও খানায়ে কাবার ফুবে। আবু জাহেলের বাড়ি হইল উত্তর পাশে, দয়াল নবীর বাড়ি হইল দক্ষিণ পাশে। মারহাবা কন্যা। আবু জাহিল দক্ষিণ দিকে আসতেছে, নবীজি উত্তর দিকে যাইতেছে, মুখামুখি। মারহাবা কয় না? এই আবুল হারেসার গুলের আকৃতিতে বয়স কত বছর পাইছি? মনোযোগ কত বছর? 2400 বছর। এটা প্রত্যেক দিন আসা যাওয়া করে। আসা যাওয়া দেখিয়া আবু জাহেলের সাওয়ার ছিল বেশি। কয়ডারে প্রত্যেক দিন দেখি আমার বাতিজা বেলে নবী। নবী শব্দের অর্থ গায়েবের খবর দেনওয়ালা। জোরে সোরে মারহাবা। আমরা দেশে আরেক জাত মুনাফিক মার্কা মৌলবী আছে, কই নবী গায়েব জানে না। আচ্ছা আমরাও কাছে জানতাম চাই আস্তে বায়ুরের নাম হগলে জানে, লাজু শর্মে করে। আতর শব্দের অর্থ সুগ্রাণ। সুগ্রাণ না দুর্গ্রাণ? সুগন্ধ না দুর্গন্ধ? আতর তো দুর্গন্ধ। কেরিনা ব্যাখ্যা চিন্তা করছেন। নবী শব্দের অর্থই হলো গায়েবের খবর দেনওয়ালা। মারহাবা করেন। যারা নবীর গায়েব মানবে না, নবীজির গায়েব যারা মানে না তারা মুনাফিক। দাঁড়ি রাখছে, টুপি লাগাইছে, নবীর লেবাস লইছে, ইমামতিও করে, কথা কয়, আল খাল্লা লাগা, মিম্বরে বসে বাইরে আমি বলবো যদি তোর কাছে নবীর রং ভালো না লাগে, নবীর আদর্শ না ভালো লাগে, তাইলে লুঙ্গি পরা তোর কোনো অধিকার নাই, জামা লাগানো অধিকার নাই, দাড়ি লাগানো অধিকার নাই, এইগুলি খুললা ভালা, তুই হয়ে যাবি ল্যাংটা। কি বাবা হইব? ল্যাংটা বাবা। কথা কোন ঠিক নেই। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা মনোযোগ দেন, অন্তরে কান লাগান। ওই আবুল হারেসা কিসের আকৃতিতে? আরো জোরে কর। গুল। যে গুল হাঁসের চামুরকে চা খায়, সাপের মতো জিব্বাটারে বাইর করে নাচা, কথা কয়।
এই গুসাপটা দেখা আবু জাহিল্লা দৌড়ছে, দইরা তাড়াতাড়ি বাড়ির মধ্যে নিয়া ফাতিলে ঢুকাইছে, ফাতিলে ঢুকাইয়া ডাকনা দিয়া আলমারির মধ্যে রাখা দিয়া বাড়ির তো আবার বাহির হইছে। আল্লাহর নবী কাবা শরীফের দিকে যাইতেছে, ফেস টু ফেস মুখাপেক্ষি। এমন টাইমে আবু জাহিল্লা দেখে ডাক দিয়ে কয়, বাতিজা আজকে একটা তোমার খোঁজ খবর আছে। সুবহানাল্লাহ। নবীজি কয়, কি খবর? বেলে বাতিজা, আমার বাড়ির ভিতরে আলমারিতে একটা ফাতিলের ভিতরে কি আছে যদি বলতে পারো তাহলে আজকে আমি মুসলমান হইয়া যাইম। আরো জোরে সরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয়, চাচা এরম না কথা আপনি আরো বহুবার কইছে, চাচায় মূর্তিটা কথা বার্তা কয় না। আবু জাহেল মূর্তি পূজা করে, কথা কয় না। হাঁটতে কইলে হাঁটে না, খাইবার দিলে খায় না। চাচা খাবাইলা কারে, শক্তি নাই গায়ে যারে, কেমন খুদা হয় আপনার বিবেকটা দেয় না আল্লাহ যার ভিতরে রে। চিনলি না রে জাহেল সেই নবীরে আমার, চিনলি না রে তোরা দিন নবীরে। চাচায় অসীম ক্ষমতা যার, সেই হয় আল্লাহ পরওয়ার, ভক্তি পূজা করো তার পাইবা গো তারে। জাহেল কথা শুনে লাঠি একটা তুলে বাড়ি একটা মারছে নবীর মাথার উপরে রে। চিনলি না রে তোরা সেই নবীরে আমার, চিনলি না রে জাহেল দিন নবীরে। জোরে সরে আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়ে কয়, চাচা আমনের ফাতিলের ভিতরে জিডা আছে এটা যদি আমারে নবী কয় আমনে মানবেননি? শুধু তাই নয়, তাই নয়, কোন কারণে আল্লাহ তার শুরু বদলাইয়া দিছে এই হাকিকতটা যদি তার জবান দিয়ে আমনে শোনাইয়া দেয়, ইরে আমনে আমারে নবী মানবেননি, মুসলমান হইবেননি। সুবহানাল্লাহ। আবু জাহেলের চোখ বড় হয়ে গেছে, তাহলে এক্ষণে আনেন। আমরা দেশে অনেক সালাইকা বন্ধু বান্ধব আছে, এই সালাইকা বন্ধু বান্ধবেরা আধা কেজিওয়ালা কাতলা মাছ, কদ্দুরা আধা কেজিওয়ালা কাতলা মাছ কিনা ব্যাগ একটা লইয়া আগে আলু টমাটো এডি দিয়া ব্যাগ পুরা, ইয়ার পরে মাথাটা নিচের দিকে লাজদা দিয়া লাজদারে বাহির করা এইভাবে লয়। কত বড় কাতলা মাছ বুঝাইতেছে, কমপক্ষে 5 কেজিওয়ালা, ঠিক নি? কয় এত বড়, কত বড়? আবার হিন্দি ইশারাতে 900 দিছে, কথা কয় না। আবু জাহিল্লা গুই সাপটারে ফাতিলের মধ্যে লইয়া মাথায় করে আনতেছে, বুঝা হইয়া গেছে, বুঝাইতেছে 2-4 মন, কথা কয়। নবীজি ডাক দিয়ে কয়, চাচাইও তাল বাহানা করেন না, এত চালাকি করেন না। আপনার মাথার উপরে এরে ফাতিলের ভিতরে যে গুই সাপটা আছে, আল্লাহু আকবার, আবু জাহেল একটা সারফা দিছে, সারফা খাইছে। কিতারে কয় আপনার এই মাথার উপরে গুই সাপটা কত বছর আগে গুই সাপ হইছে, কোন কারণে কইছে, কোন নবীর উম্মত ছিল, ইগো এই কথাটা তার জবানে যদি কয়া দেয় আপনি আমারে নবী মানবেননি। আবু জাহেল কয়, আজকে মাইনা যামো, যা রাখছে নসিবে আল্লাহ। এই কথা কই আমার নবী ডাক দিয়া কই, গুই সাপ রে তোর জবান দিয়া জাহেলের একটু বুঝাইয়া দে। এবার গুই সাপটা লাভ দিয়া এইভাবে ধাক্কা দিয়া ফাতিলটার ডাকনাটারে সরাইয়া লাভ দিয়া নবীজির কদম মোবারকে ফরিয়া ডাক দিয়া কয়, বহুদিনের পাগল আমি কামলেওয়ালা কই। বলেন বহুদিনের, তারে দেখলে তোরি নইলে মরি, নইলে পাগল হই, দেখলে তোরি নইলে মরি, নইলে পাগল হই। বহুদিনের পাগল আমি কামলেওয়ালা কই। বলেন বহুদিনের, আমার নবী কামলিওয়ালা তরাইবে হাসরের বেলা। নিজ গুণেতে পার করিলে আমরা কেমনে রই, উম্মত কইয়া পার করিলে আমরা কেমনে রই। বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কই। বলেন বহুদিনের, তারে দেখলে তোরি নইলে মরি, নইলে পাগল হই, দেখলে তোরি নইলে মরি, নইলে পাগল হই।
বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কই, বলেন বহুদিনের। আমার দয়াল নবীজি নুরানি হাত মুবারক ওই গুইসাপের মধ্যে লাগাইয়া ডাক দিয়ে কয়, গুইসাপ আবুল হারেসা, আজ থেকে 2400 বছর আগে তুই যে মানুষ ছিলি, কেন আল্লাহ তোরে গুইসাপ বানাইছে, এই কথাটা আমার চাচা জাহেলের বুঝাইয়া দে। সুবহানাল্লাহ। সাপে একটা ডাক দিয়ে কয়, নবী গো, একবার বেয়াদবি কইরা 2400 বছর গুলের আকৃতিতে আছি, কিয়ামত পর্যন্ত থাকতে রাজি আছি, আর আপনার সঙ্গে বেয়াদবি করতে রাজি নাই। সুবহানাল্লাহ। এখন আমি যদি আবু জাহেলের কথাটা বুঝাইতে যাই, ফেস টু ফেস আমনে ফিসে পড়া যান। আমনারে ফিসে থাকলে আমি আবু জাহেলের সাথে কথা বলতে পারতাম না। আপনি আবু জাহেলের কাছে আসেন, আমনের দিকে চাইয়া চাইয়া জাহেলের কথাটা বুঝাইয়া দেই। সুবহানাল্লাহ। এই বলিয়া নবীজি আবু জাহেলের কাছে গেল। এবার জাহেলের ফেস টু ফেস সামনাসামনি ডাক দিয়ে কয়, জাহেল রে, তোর ভাগ্য খারাপ, ছিলি আবুল হেকাম, নবী না মানার কারণে আল্লাহ তোরে রাখতে দিছে আবু জাহেল মুরুখের বাপ। কার বাপ? মুরুখের বাপ। ছিলি তুই বুদ্ধিজীবীর বাবা, এখন নবী না মান্য হইছ, ইরে জাহেলের বাবা, মুরুখের বাবা। ইরে ও আবু জাহেল, আজ হইতে 2400 বছর আগে আল্লাহ মুসা নবীরে পাঠাইছি। মুসা নবীর উপরে 70 পারা তৌরত কিতাব আল্লাহ নাজিল করছে। এই তৌরতের মধ্যে আমার নবীজির আসমানি নাম ছিল আহম্মদ, এই নবীর আসমানি নাম আহম্মদ। জমিনে আসার পরে না আল্লাহ রাখতে দিছে মুহাম্মদ, আসমানি নাম আহম্মদ নামটা তৌরতের মধ্যে 70 জায়গায় লেখা ছিল। আমার মুসা কালিমুল্লাহর নাম 7 জায়গায় লেখা ছিল। সহ্য হয় নাই, আমি হিংসা করে আহম্মদ নামের আলিফের মধ্যে যখন কলমটা লাগাইছি, আমার আল্লাহ আমারে মানবীয় সুরটা বদলাইয়া একটা গুইসাবে পরিণত কইরা আজকে 2400 বছর আমি ওই গুলের আকৃতিতে আছি। এই নবী যদি মাফ না করে, আল্লাহ তো পরে রক মাফ দিবে না। আল্লাহ নবীর মনে কষ্ট গেছে, নবীজির কলম নামা মুবারকের মধ্যে কলম ধরছি, আল্লাহ সহ্য করে না, আমারে গুইসাব বানায় দিছে। এই আল্লাহ নবী যদি আমারে মাফ না করে রে, আল্লাহ পরে রক মাফ দিত না। এই কই আমার নবীজির ডাক দিয়ে কয়, দয়াল নবী আপনার দরবারে এ আসামি হাজির হইয়া আছে। দয়াল নবী মারহাবা রে, এ আসামি দাঁড়িয়ে দয়ার দ্বার মিনতি কর জোরে, ভুল অপরাধ স্বীকার কর। আপনার কোনো অসুবিধা আছে? মনে রাখবেন, এককাল শাশুড়ির এককাল বউ কথা কয়। মুরব্বীরা কয়, চুলায় আনে কিটা জিংলে আনে চুলার মুখ, শাশুড়ি আনে বউর মুখ। কথা কয়, এককাল শাশুড়ির এককাল বউ, ঠিক আছে নি কথা? অতএব এই জোয়ান কি কাল থাকবে না, একদিন আপনি আমি বুড়া হমো যদি আল্লাহ হায়াত থাকে। কত জোয়ান কি দেখলাম, কত যুব সমাজ দেখলাম গাড়ির সাক্ষাৎ তলে। অতএব সাবধান, ইমান নিয়ে থাকতে হবে, জোয়ান হোক আর বুড়া হোক। ইমান নিয়ে কবরে যেতে হবে, ইমান নিয়ে হাসরে উঠতে হবে। জোরে সরে গেল মার খাওয়া। আমি কিন্তু একদম বান্নিশের গাড়িতে চলে গেছি। অনেক জায়গার মধ্যে একজন হিসাব দাবার দিতে হয়। আজকে আপনারা 2টা দরবারের গদিনী ছিন লইয়াছি। মারহাবা। 2 দরবার। কয় দরবার? কাঠালিয়া দরবার, জালালিয়া দরবার। গদিনী সিন ফিসা বুজুর লইয়াছেন। আল্লাহ পাক ওলি আল্লাহদের কদম, আওলাদে ওলির কদম যে জায়গার মধ্যে পড়ে 40 দিনের জন্য আযাব ও গজব আল্লাহ বন্ধ করে। আরো জোরে শুনুন, আল্লাহু আকবার। আগামী 17 ডিসেম্বর রোজ রবিবার, নোয়াগাঁও মিয়াজি বাড়ি মাঠ। কাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি
মোহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা আউয়ালে আখির নবী মোহাম্মদ জাহিরি বাতিন নবী মোহাম্মদ আল্লাহুম্মা মুহাব্বতে মোহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মোহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গা সেই জায়গাটার নাম কি বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গা সেই জায়গা রে বন্ধু নবী মুস্তাফা আল্লাহুম্মা মোহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মোহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা কবরে রাজাবর যদি দুনিয়া কেউ দেখিত গরবারি সারিয়ার পাগল হইতো আল্লাহুম্মা মারহাবা মোহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মোহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা আমার ভাইয়েরা আমরা কোনো অন্তর্হিংসা আছে দেখেন আমি কিন্তু এখনো ওয়াজ আরম্ভ করি নাই আপনারা যদি একটু আগাই আসেন আমার কমিটিরা পিছন থেকে বলতেছে হুজুর একটু আগাইয়া বসার জন্য আল্লাহর ওয়াস্তে আপনি যদি 1 ইঞ্চি আগাবেন আমার নবী হাসরের ময়দানে 70 গুণ আপনার জন্য বেশি আগাবে সুবহানাল্লাহ একটু মুহাব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা দুরূদ পড়লে কি হয় কি লাভ হয় আমরা দুরূদ শরীফের পক্ষে না বিপক্ষে আমরা মাহফিলে যাই মাহফিল করি নবী দিয়া শুরু করি আবার নবীজিরে সালাম দিয়া শেষ করি আল্লাহ আমার নবী দিয়া দুনিয়া সৃষ্টি শুরু করলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক ফরমান কুনতু কানজাম মাকফিয়ান ফা আবাতু আন উরাফা ফাকালাকতু কালকান সাম্মাইতু মুহাম্মাদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক ফরমান আমি ছিলাম গোপনের গোপন আমি গোপন বান্ড আমি খোদা প্রকাশ হওয়ার জন্য আমি আমার বন্ধুরে বানাইছি সুবহানাল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী আমার আল্লাহর নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই দাড়ি নাই টুপি নাই আল্লাহর কোনো আমল নাই আল্লাহ পাক ফরমান নিশ্চয় নিশ্চয় আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার কামলিওয়ালা নবীর উপর দুরূদ শরীফ আদায় করে বলেন সুবহানাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে ডাক দেয় না আল্লাহ জানে নাস অর্থ মানুষ নাস মানে কি হিন্দু বৌদ্ধ ইহুদি নাসারা সোর সোরটা মুসলিমেতর সান্ডাল এরা কি মানুষ না গরু ছাগল এই মানুষদেরকে ডাক আল্লাহ ডাক দেয় না ইয়া আইয়ুহাল মুসলিমুন বলিয়া আল্লাহ ডাক দেয় না আল্লাহ জানে নবীর উম্মত মুসলমানের মধ্যে ৭৩ দল কত দল আমার নবীজির জবান কি সত্য না মিথ্যা সত্য মিথ্যা মনে করলে ধারণা করলে ঈমান শেষ কথা কয়
আল্লাহর নবী নিজের মন গড়া কোনো কথা বলে না। আল্লাহ নিজে দলিল দেয়, মা ইয়ান্তেকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবীজি নিজের মন গড়া কোনো কথা বলে না যেই পর্যন্ত আল্লাহ পাকের তরফ থেকে ওহী নাজিল না হয়। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। ঈমানদারকে ডাক দিলেন। আল্লাহ মাওলানা সাহেবরে ডাক দেয় না, আল্লাহ হাজী সাহেবরে ডাক দেয় না, আল্লাহ ইমাম সাহেব হুজুরে ডাক দেয় না। আল্লাহ জানে মাওলানা হওয়া সহজ, হাজী সাহেব হওয়া সহজ, ইমাম সাহেব হওয়া সহজ, মুমিন হওয়া কঠিন। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, বহু ওয়াইজিন, বহু বক্তা, বহু মাওলানা, বহু মুফতি মুহাদ্দিস মিশা কথা কয় কি কয় না? আমার নবীর দুশ্মন আছে কি নাই? মাওলানার মধ্যে আছে কি নাই? মুফতি সাহেবের মধ্যে আছে কি নাই? মুহাদ্দিস সাহেবের মধ্যে আছে কি নাই? প্রিন্সিপালের মধ্যে আছে কি নাই? কিন্তু জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আল্লাহু হাকিমুন ওয়া কালামুহু হিকমাতুন। আল্লাহ হলেন নিজে হাকিম, হাকিমের প্রত্যেকটি কথার মধ্যে আছে হিকমত। এই জন্য আল্লাহ মুসলমান বলে ডাক দেয় না, নাজ বলে ডাক দেয় না। আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। এখন প্রশ্ন করবেন জালালী সাহেব, ঈমানদার কিসকো কাতে हैं? আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত লাহু। যার অন্তরে নবীজির মায়া নাই, মুহাব্বত নাই, তার মধ্যে ঈমান নাই। আমার নবীজির মুহাব্বতের নাম হইল ঈমান। সুবহানাল্লাহ। আমরা যারা আসলাম বসলাম, আমার নবীজির ঘোষিত এটাই বেহেশতের বাগান। আমরার অন্তরে নবীর মুহাব্বত আছে কি নাই? তাহলে জ্ঞানী গুণী ভাই বাবারা, আমরাই হলেন ঈমানদার। আমরাই তো নবীর দুরূদ শরীফ পড়বো, কথা কোন ঠিক নেই। এই জন্য একটা জবানা বন্ধ রাখবেন না। মুহাব্বতে যদি দুরূদ শরীফ পড়বেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইয়া আসলান। আমার নবীজি ফরমান, যে ব্যক্তি একবার দুরূদ শরীফ আদায় করবে, সাথে সাথে তার 10টা গুনাহ মাফ হইয়া 10টা নেককার আমলনামা দান করা হবে। আমার নবীর দুরূদ পড়িলে গো, নবীর দুরূদ পড়িলে খোদার রহমত মিলে। বলেন নবীর দুরূদ পড়িলে গো, নবীর দুরূদ খোদার রহমত মিলে। যে পড়িবি দুরূদ একবার, আল্লাহর রহমত দিবি 10 বার গো। 10টি গুনাহ মাফ হইবে নবীর হাদিসে বলে। 10টি গুনাহ মাফ হইবে নবীর হাদিসে বলে। খোদার রহমত মিলে। আমার নবীর দুরূদ পড়িলে গো, নবীর দুরূদ খোদার রহমত মিলে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আর জোরে লা, জবান খুলে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরার জীবন বিপলে গো, দয়াল জীবন
পিপলে নবী আপনায় না পাইলে মাশাআল্লাহ হদ 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 আমার জীবন বিফলে গো আমার জীবন বিফলে কামলিওয়ালা আপনায় না পাইলে মাশাআল্লাহ হদ 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 আমরার নবী কামলিওয়ালা করাইবেন হাসরের বেলা গো হদ 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 নিজ গুণেতে পার করিব আমরা রইব কেমনে নিজ গুণেতে পার করিব আমরা থাকব কেমনে নবী আপনায় না পাইলে মাশাআল্লাহ হদ 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 আমরার জীবন বিফলে গো আমরার জীবন বিফলে নবী আপনায় না পাইলে মাশাআল্লাহ হদ 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 আমার মুর্শিদ গুণ মনি ওই আমারে দিবানি শরণ দুলাগা হদ 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 তোমার শরণ পাব বলে হদ আগা তোমার শরণ পাব বলে কান্দি বসি নিরালায় আমারে দিবানি শরণ দুলাগা হদ 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 জবান খুলে হদ আমার মুর্শিদ গুণ মনি আমারে দিবানি শরণ দুলাগা হদ 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 আমার নাই সাধন বোজন গো দয়া নাই সাধন বোজন চোখের পানি দিয়া তোমার দোয়াইতাম শরণ হদ 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 দয়া যদি হয় তোমার মন হদ দয়া যদি হয় তোমার মন আর কি মরণ হবে গো আপন বলতে কে গো নাই জগতে মাশাআল্লাহ হদ 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 আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে গো নাই জগতে মাশাআল্লাহ হদ 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 যারা আছে আমার অতি গোয়াপন তারা সবাই মিলে আমায় পরাইবে কাফন মারহাবা হদ 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 আহা যারা আছে আমার অতি গোয়াপন তারা সবাই মিলে আমায় পরাইবে কাফন হদ 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 জানাজা পরাইয়া গফরে দিবে অন্ধকার কবরে আপন বলতে কে গো নাই জগতে হদ 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 আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে গো নাই জগতে হদ 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 একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায় মাশাআল্লাহ একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায় হদ
জাগার উপর পড়েন দরুদ স্বয়ং রাব্বানা মাশাআল্লাহ জাগার উপর পড়েন দরুদ স্বয়ং রাব্বানা একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায় হজ হজ জবান খুলে হজ 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 আমার নবী যদি না গইতো হজ আল্লাহ কিছুই ফয়দা না করিত গো হজ স্বয়ং আল্লাহ প্রকাশ হইল নবীর উসিলায় মারহাবা স্বয়ং আল্লাহ প্রকাশ হইল নবীর উসিলায় একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায় মাশাআল্লাহ হজ 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 রবিউল আউয়াল মাসে আসলেন নবী মানব বেশে গো মারহাবা রবিউল আউয়াল মাসে আসলেন নবী মানব বেশে গো বনের হরিণ নবী চিনল আমরা চিনলাম না বনের হরিণ নবী চিনে আমরা চিনলাম না একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা মারহাবা জবান খুলে হজ মোহাব্বতে হজ 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 নবীর দুশ্মন আছে গো যারা মিলাদ কে সায়না গো তারা হজ 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 নবীর দুশ্মন আছে গো যারা মিলাদ কে সায়না গো তারা হজ আমার নবী বিনে রোজ হাসরে উপায় দেখি না হজ 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 আমার নবী বিনে রোজ হাসরে উপায় দেখি না একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা হজ 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 জালালিয়ে বেবে বলে নবীজির পাগল হইলে গো হজ গোপনেতে নবী দেখবে হজ 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 স্বপ্নেতে নবী দেখবে চিন্তা থাকবে না একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা হজ 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 আমার রাসূল রে যে ভালোবাসে দুষ্টা কেনা আগে পিছে ফুইরা দেখো হইয়াছে আঙ্গারা খাতলা বাসিরা হজ 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 যেই পইরাছে নবীর প্রেমের ফোরা বাই যেই পইরাছে নবীর প্রেমের ফোরা বাইরে যেই পইরাছে নবীর প্রেমের ফোরা খাকলা বাসিরা হজ 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 যেই পইরাছে নবীর প্রেমের ফোরা হজ উতার ভিতরে বাহিরে বেগু শয়নে স্বপনে বেগু বুঝে না সে নূর নবীরে সাহারা মারহাবা হজ হজ হজ
ওহ বুঝে না সে দয়াল নবী সারা বাইরে, বুঝে না সে নূর নবীরে সারা বরুরা বাসীরা। হদ 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 যে পয়রাছে নবীর প্রেমের ফোরাগা, মাশাআল্লাহ। হদ 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 ওসি সদাই থাকে প্রেম আনন্দে, যায় আসে না ভালো মন্দে, খাটলা বাসি সেই বাবেরি মহরাগা, মারহাবা। হদ 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 ওসি সদাই থাকে প্রেম আনন্দে, যায় আসে না ভালো মন্দে, কাঙ্গালেরা সেই বাবেরি মহরাগা। হদ ও সে বাবের উপর বাব দেখাবে, হঠাৎ একদিন মারা যাবে। হদ আহা তালাশ কইরা পাইবি না কেউ তোরা বাইরে, তালাশ কইরা পাইবি না কেউ তোরা খাটলা বাসীরা। হদ 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 যেই পয়রাছে নবীর প্রেমের ফোরা বাইরে, যেই পয়রাছে নবীর প্রেমের ফোরা নগরবাসীরা। হদ হদ যেই পয়রাছে নবীর প্রেমের ফোরা। হদ 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 লা